বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ শুধু এক নায়ক নন, এক আবেগ। তার আজও রহস্যে ঘেরা, আবেগে ভরা। আর সেই রহস্যর ভেতর বারবার ফিরে আসে যাদের তিনি বিশ্বাস করতেন, যাদের বলতেন বন্ধু, তাদের ভূমিকা, তাদের আচরণ। এবার সেই আলোচনার কেন্দ্রে অভিনেতা ডন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে ডনের বহু পুরনো একটি বক্তব্য। সেখানে তিনি নিজেই জানান 1996 সালের 6 সেপ্টেম্বর বিকেল 4টার দিকে তিনি সালমান শাহর সংবাদ পান। তখন তিনি ছিলেন বগুড়ায়, কিন্তু খবর শোনা মাত্র তিনি ঢাকায় ফেরেননি। তার ব্যাখ্যা, সেদিন বগুড়ায় শ্রমিক ধর্মঘট থাকায় দূরপাল্লার পরিবহন বন্ধ ছিল, তাই তিনি ঢাকায় আসার প্রয়োজন বোধ করেননি। ফলে প্রাণের বন্ধুর মৃত্যুতে তিনি উপস্থিত হন 3 দিন পর। এমন ব্যাখ্যায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, সত্যিকারের বন্ধু কি এমন হয়? যে মানুষকে প্রকাশ্যে প্রাণের বন্ধু বলা হতো, তার মৃত্যুতে এমন নির্লিপ্ততা কি স্বাভাবিক? বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে পরিবহন না পেলে যেভাবেই হোক যাওয়ার চেষ্টা করা উচিত ছিল কিনা? ডন এর আগে বহু সাক্ষাৎকারে সালমান শাহকে তার সবচেয়ে কাছের বন্ধু বলে দাবি করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের প্রত্যাশাও ছিল ভিন্ন। তাই এই বক্তব্যে অনেকেই হতবাক, হতাশ। অনেকেই মনে করছেন সালমানকে ঘিরে ডনের বক্তব্য ও আচরণে আন্তরিকতার চেয়ে বিতর্ক তৈরির গন্ধ বেশি। কেউ বলছেন, যে বন্ধুকে প্রাণের বন্ধু বলা হয়, তার মৃত্যু সংবাদ পেয়ে 3 দিন পর যাওয়ার গল্প কি বন্ধুত্বের সম্মান রক্ষা করে, নাকি উল্টো প্রশ্ন তোলে? সালমান শাহর নিয়ে এখনো জনমনে আছে অগণিত প্রশ্ন। না, সত্যিকারের বন্ধুরা কি জানতেন কারা ছিলেন তার পাশে? সেই সংবেদনশীল জায়গায় ডনের এই বক্তব্য যেন ঘি ঢেলে দিয়েছে। আবারও সামনে এসেছে প্রশ্ন, সালমানের জীবনে সত্যিকারের বন্ধুই বা কে ছিলেন, আর কে শুধু সমালোচনার গর্ব বহন করেন?